এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। বুঝতেই পারছো, আমি জুম করে দেখালাম এই বুদ্ধ মূর্তিটা কত বড়। চলো যাই এবার উপরে। তোমাদের বলবো কটা সিঁড়ি ওপরে চাপতে হচ্ছে। 2 3 4 5 6 7। এই দেখো ল্যান্ডস্লাইডিংটা আমি বাঁ দিকে দেখাবো তোমাদের এখন যখন হচ্ছে তখন। এই দেখো পেলিং এ কিন্তু সব জায়গাতেই টিকিট কাউন্টার আছে, টিকিট কেটেই ঢুকতে হবে তোমার। এই যে আমরা পেলিং ঢুকে পড়েছি, এই যে আই লাভ পেলিং লেখা। গুড মর্নিং সবাইকে গ্যাংটক থেকে। সবাই তো আমরা এখন পেলিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাজছে সকাল 10:45, একটু দেরি হয়ে গেছে আমাদের। তবুও কালকে রাত 10টার সময় ফিরে আমরা রাতের বেলায় শুয়ে ব্লগ এডিট করে একটু দেরি হয়ে গেছিল, ওই জন্য সকালবেলা একটু লেট হলো রেডি হতে। তো এখন আমরা যাচ্ছি পেলিং। যেমন বললাম তোমাদের, পেলিং যাওয়ার পথে রাস্তায় দেখাবো যে কি কি রয়েছে সিনিক বিউটি, আর যাওয়ার পথেও আমরা 1-2টো স্পট ভিজিট করবো, রাইট ভাইয়া? তো ওই স্পট গুলো দেখাবো। আর পেলিং যেতে গ্যাংটক থেকে কতক্ষণ সময় লাগে সেটাও তোমরা দেখবে আমাদের এই ভিডিওতে, পুরো ডিটেলসে থাকবে সমস্ত কিছু। চলো দেখা হচ্ছে পেলিং এর রাস্তায়। আর হ্যাঁ, এটা নতুন ব্লগ আমি স্টার্ট করলাম আবার আজকে। তো আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে পারলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটা কিন্তু অনেকজনের কাছে শেয়ার করে দিও যাতে সবাই দেখে কিছু না কিছু সুবিধা পেতে পারে। চলো দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। আমরা পৌঁছে গেছি এখন রানীপোল। আমরা গ্যাংটক ছাড়িয়ে অনেকটাই চলে এলাম। भैया ये रानीपोल से पेलिंग का रास्ता अलग करता है क्या? नहीं सिंगथम से। सिंगथम से, ওকে। আর আমাদের যে আজকে নিয়ে যাচ্ছে দাদা পেলিং, তার নাম হচ্ছে রাজ গুরুং। তো তার সাথে একটু তোমাদের পরিচয় করাই। তার সাথে যদি তোমরা নিজেদের ট্রিপ বুক করো তাহলে ডেফিনেটলি অনেক সুবিধা পাবে। তার কারণ এই রুটেই দাদা গাড়ি চালায় আর দাদার এই রুটের সমস্ত এক্সপিরিয়েন্স রয়েছে। मैं राजगुरु हूँ, सिक्किम कैब। और मेरा गाड़ी जाइलो गाड़ी है। आप लोग जहाँ से भी आइएगा अच्छा से घूम के जाइएगा मेरा गाड़ी में। मेरा गाड़ी नंबर है HK02Z0350। और आपका फोन नंबर थोड़ा बोल मेरा फोन नंबर रहेगा आप लोग का 9339816261। ওকে। তো তোমরা এই দাদাকে বুক করতেই পারো। আমি পুরো ট্রিপটাই দেখাবো ওই দাদার সাথে কিরকম করে আমরা কাটাচ্ছি আর দাদা কত সুন্দর করে আমাদের ঘোরাচ্ছে। তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমাদের এক্সপিরিয়েন্সটা কত ভালো হচ্ছে, আর সেই অনুযায়ী তোমরা নিজেদের ট্রিপটাকে অর্গানাইজ করে নিতে পারবে দাদার সাথে। আর দাদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দেবো যাতে তোমরা দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হচ্ছে সিংথাম বাজার। বাঁ দিকে চলে গেলে শিলিগুড়ি, যেটা আমরা পেরিয়ে আসলাম, আর এই ডান দিকে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পেলিং। यहाँ से राबांगला। यहाँ से राबांगला भी तो पेलिंग जाता है ना? वहाँ से भी जाते हैं, ये सीधा सीधा साइड से ना होता तो सीधा जो। अच्छा अच्छा, तो साइड सीन रहेगा तो राबांगला होके जाता है, राइट?
अच्छा, ये रास्ता से भी लाचेन जाता है। जाता है। ओके। यहाँ से इधर गैंगटोक पहुँचने के टाइम में यहाँ से मंगन पहुँच जाएगा। अच्छा, यही से बंगन पहुंच हाँ। जाएगा। अगर हम लोग सिलीगुड़ी से डायरेक्ट सोचेंगे कि लाचुंग लाचेन जाएंगे तो यहाँ से घूमना पड़ेगा, लेकिन वो बहुत दूर पड़ जाता है, इसीलिए नहीं जाता है सब। हाँ, दूर पड़ता है इसलिए नहीं जाता है। लेकिन सुबह हम लोग जल्दी निकला तो ना, हाँ। जैसे 5-6 बजे एनजीपी पहुंच बस गए। स्टैंड में आप लोग हाँ। निकल गया तो सीधा आप लोग लाचुंग जा सकते हैं। और अभी तक क्या हो गया, परमिट? पहले क्या होता था, पहले आप लोग का जैसे ऑफलाइन परमिट इशू होता था। हाँ अभी क्या हो गया, इनर लाइन परमिट हो गया। हाँ। आप लोग ऑनलाइन में आ जाएगा। हाँ। अच्छा, ऑनलाइन परमिट करके हम लोग डायरेक्ट कर सकते हैं। तो बोल देगा, आप लोग का डॉक्यूमेंट्स भेज देगा। हाँ। हम लोग परमिट बना के पीडीएफ बना के भेज देता है। अच्छा, और उसको निकालो, जेरोक्स करो, जाओ, कोई इशू नहीं है। समझ गया। तो सिलीगुड़ी से डायरेक्ट भी हम लोग जा सकते हैं, लेकिन वो बहुत लंबा पड़ जाएगा। सुबह 5 बजे 6 बजे अगर सिलीगुड़ी हम लोग पहुंच जाता है तभी हम लोग जा पाएंगे। ये कौन, यही नया जो अभी ब्रिज बन रहा है ना? लेके गया था पहले, अच्छा, अब फिर नया बनाया। এই ব্রিজটা তিস্তার বন্যায় কিন্তু ভেসে গেছিল, এটা নতুন বানিয়েছে। পুরো রোডটারই কনস্ট্রাকশন চলছে এখন নতুন করে আবার, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, তো পেলিং যাওয়ার পথে রা বাংলা হয়েও কিন্তু অফ রোড আছে গ্যাংটক থেকে। পুরোটাই স্মুথ রোড যদি ভাবো, সেটা নয়। দেখো, তোমরা অফরোডিং দেখতেই পাচ্ছ। डांसिंग ড্যান্সিং ড্যান্সিং রোড। এক দেড় কিলোমিটার এরকম অফ রোড হওয়ার পর আবার নর্মাল রোড চলে আসবে। এই রা বাংলা এখান থেকে 30-31 কিলোমিটার বাকি রয়েছে। রাস্তায় কাজ চলছে, একটা ল্যান্ডস্লাইড হয়েছে হোপফুলি, তাই রাস্তায় কাজ চলছে। ওই জন্য ওই দিক থেকে আসার গাড়ি, এদিক থেকে যাওয়ার গাড়ি সবই আটকে রেখেছে। এই দেখো ল্যান্ডস্লাইডিংটা, আমি বাঁ দিকে দেখাবো তোমাদের এখন যখন হচ্ছে। দেখো এখানে, এই দেখো, জন্য জায়গাটা একটা একটা করে গাড়ি চড়াচ্ছে, যেতে দিচ্ছে। দেখো রাস্তাটা দেখো খালি তোমরা। ओ बाबा, এটা রা বাংলা, এখান থেকে আর 15 কিলোমিটার। রা বাংলা যাওয়ার রাস্তাটা দেখো। ये तो मत दिखाओ सर, ये देख के नहीं आता है टूरिस्ट। नहीं नहीं, टूरिस्ट आएगा, ये बहुत सुंदर देखने में है। सब खराब रास्ता है सब बोलते हैं। नहीं नहीं, खराब रास्ता में नहीं बोल रहा हूँ, लैंडस्केप बहुत बढ़िया है। তোমাদের আসবার বা না আসবার জন্য মোটিভেট আমি করছি না এখানে, কিন্তু আমি খালি দেখালাম জায়গাটা কত সুন্দর। এতটুকু জায়গা পেরোতে দারুণ লাগলো, সেই জন্য আমি জায়গাটা ক্যাপচার করলাম। আমরা রা বাংলা পৌঁছে গেছি। আমরা রা বাংলা এসে এখন বুদ্ধা পার্কটা ঘুরবো। বুদ্ধা পার্কটা ঘুরে তারপর আমরা টিবেটিয়ান টি গার্ডেন, টিমিটি টি গার্ডেন যাব। और वहाँ से चार धाम। ওয়াসে চারধাম। এই যে বুদ্ধা পার্কের
লর্ড বুদ্ধার মূর্তি। আমরা বুদ্ধা পার্ক প্রায় চলে এসেছি। আমরা রাবাংলা বুদ্ধা পার্কে পৌঁছে গেছি। এখানে 50 টাকা গাড়ির পার্কিং দিতে হলো এসেই। আর ঢোকার একটা টিকিট কাউন্টার আছে, জানি না কত টাকা টিকিট, তোমাদের বলছি এখানে যে কত টাকা টিকিট লাগে এখানে। এই হচ্ছে এখানকার প্রাইস চার্ট। স্টুডেন্টদের জন্য 20 টাকা, ডিফেন্সের জন্য 50, ইন্ডিয়ান লোকাল 80, আর ফরেনারদের জন্য হচ্ছে 200 টাকা। তাছাড়া একটা টোটো করতে পারো এখানে, ওই গল্ফের গাড়িগুলো আছে 300 টাকা ভেতরে নিয়ে গেলে। ড্রোন ক্যামেরার জন্য 2000 টাকা এক্সট্রা লাগবে, ভিডিওগ্রাফি করলে 3000 টাকা এক্সট্রা। সকাল 9টায় এই টিকিট কাউন্টার খোলে, সন্ধ্যে 6টায় বন্ধ হয়। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব ভেতরে। এই যে আমরা ভেতরে এন্ট্রি করলাম। আচ্ছা, এগুলো বিক্রির জন্য আছে এখানে। এখানে একটা সাহিত্য বুদ্ধার মূর্তি, বাচ্চাদের জন্য জয় রাইডস, মানে এটা একটা পার্ক করা। খাওয়ার দোকান টোকানও রয়েছে যেখানে তোমরা মোমো ফোমো খেতে পারো, ওয়াশরুম আছে এখানে। আর এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। বুঝতেই পারছো, আমি জুম করে দেখালাম এই বুদ্ধ মূর্তিটা কত বড়। অনেক দূর থেকে এই বুদ্ধ মূর্তিটা দেখা যায়। পেলিং এ একদম, মানে এখন বাজছে 12টা 20, কিন্তু রাবাংলায় একদম সূর্য দেখা নেই। গতকাল এত খড়খড়ে রোদ আমরা দেখেছি নর্থ সিকিমে, কিন্তু রাবাংলায় এসে দেখছি চারিদিকে খালি মেঘ। অ্যাকচুয়ালি কি হয়, নর্থ সিকিমে সবাই যায় বরফ দেখতে, যেখানে আমরা সূর্য দেখলাম, বরফ কম ছিল। আর পেলিং সাইডে এসছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, যেখানে সূর্য নেই, মেঘ আছে। জানি না কি হবে, কাল সকালবেলায় কেমন রোদ উঠবে। একটু আগে রোদ ছিল, এখন পুরো মেঘ হয়ে গিয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল। আমরা যাচ্ছি বুদ্ধ মূর্তির ওখানে। অনেকটা রাস্তা, আমিও জানি না আমি কতটা অব্দি যাব, চেষ্টা করছি যদি যাওয়া যায়। এখানে যে ওই গল্ফের গাড়িগুলো আছে 300 টাকা করে, তোমরা নিতেই পারো, কারণ হাঁটার রাস্তা অনেকটা। হ্যাঁ, তবে হাঁটলে একটু ওয়ার্ম আপ হয়ে যাবে। প্রিয়াঙ্কা এতটা হাঁটবে না বলে ওপরেই রইলো, কিন্তু আমি যাই, দেখাই তোমাদের একটু ভেতরটা, নিচটা। সামনে ফাউন্টেনটাও খুব ভালো। আকাশে রোদটা চলে গিয়ে ঠান্ডাটা হট করে বেড়ে গেল। বাট মনে হচ্ছে এখন টুপি পরে আসা উচিত ছিল। আমি টুপি পরে বেরোয়নি গ্যাংটক থেকে, তখন অতটা ঠান্ডা লাগছিল না। টুপি ফুপি সব ব্যাগে ঢোকানো আছে, আর জ্যাকেটও ব্যাগেই ঢোকানো আছে। আমার হাতে সাথে কোনো জ্যাকেটও নেই, যেটা আমি এখন পরে নেবো। আমি খালি আমার মোটা হুডিটা পরে আছি, বেশ ভালোই ঠান্ডা। দেখো, যত সামনে যাচ্ছি তোমরা বুঝতেই পারছো যে মূর্তিটা কতটাই বড়। এই হচ্ছে ফাউন্টেনটা। ফাউন্টেন এরকম আমরাও দেখেছি অনেক, কলকাতায় তো রয়েছে। দেখো, আমরাও জানি পেলিং সাউথ সিকিম যেটা, সেটা পুরো আর্টিফিশিয়াল বিউটি, মানে ন্যাচারাল বিউটি। নর্থ ইস্ট সাউথ আর্টিফিশিয়াল, এরকম পার্কটা করা আছে, অনেক কিছু ঘোরার জায়গা। হ্যাঁ, এখানে যেটা ন্যাচারাল বিউটি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাই নর্থ সিকিম
থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, মঙ্গানের লাশ দেখা যায়। আমরা ছাঙ্গু যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে পাই। গ্যাংটক থেকে ভালো দেখা যায় না। ইভেন দার্জিলিং থেকেও যদি যাই তাহলে টাইগার হিলে যেতে হয়, দার্জিলিং থেকেও সবসময় ভালো দেখা যায় না। কিন্তু পেলিং বা রিংচিং পং যেগুলো সাউথ সিকিম, এদের ন্যাচারাল বিউটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেকগুলো সিঁড়ি এখানে চাপতে হবে, আর জুতো খুলে ঢুকতে হবে ভেতরে। অবভিয়াসলি এটা মন্দির, জুতো খুলে ঢুকতে হবে, ক্যামেরা ওখানে অ্যালাউড নেই। চলো যাই এবার উপরে। তোমাদের বলবো কটা সিঁড়ি ওপরে চাপতে হচ্ছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 17 18 19 20। তারপর আবার একটু হাঁটা। 21 22 23 24 25 26 27 28 30। আবার একটু হাঁটা। 33 34 35 36 37 38 39 40 41 42। একটু হাঁটা। 43 44 45 46 47 48 51 52 53 54 55 61টা সিঁড়ি চেপেছি, এখন অনেকটা চাপতে হবে। 61টা তো অনেকটাই উঠে গেছি। দেখো সিঁড়িগুলো খুব একটা খাড়াই সিঁড়ি না, আমাদের ঘরের সিঁড়ির মতনই। 62 63 65 66 67 73 74 77 78 79। হাঁটা। 80 81 82। বিরাশিটা সিঁড়ি চাপলাম ওপরে, নিচটা হচ্ছে এরকম। একশো একখানা সিঁড়ি, যেটা 101 নাম্বার, সেটাতে উপরে পৌঁছালাম। তারপর একটু উপরে উঠে ভেতরে ঢোকার জায়গা। ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই হচ্ছে বুদ্ধ মন্দির বা বুদ্ধ পার্কের ওপর থেকে ভিউ। কিছুই নেই আজকে তো, এখন চারিদিকে মেঘ হয়ে আছে। তবু তোমাদের একটু ঘুরে দেখানোটা উচিত। এগুলোতে জল আছে। এটাতে জল নেই, জল ভরবে নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, এটা কোনো পবিত্র পট বলে অনেকে কয়েন ফেলে রেখেছে। এই যে স্কাল্পচার গুলোকে দেখো, আর এই হচ্ছে ভিউ এখান থেকে। হেঁটেই নেবে একটু, দম থাকলে কি আছে। বারবার তো আর আসা হয় না, মাঝে সাঝে আসা হয়। একটু হেঁটে না ঘুরেই নিলে। হ্যাঁ, তবে যদি হাটের ব্যায়ামও থাকে, 100টা সিঁড়ি চড়া টাফ। চড়ে পড়ে একটু রেস্ট দিতে হবে। এই হচ্ছে ভিউ। আবার সূর্যি মামার দেখা দিয়েছি একটু একটু, জানি না কতটা দেখা যাবে। আমরা এখান থেকে যাব টিবেটি টি গার্ডেন, ওখান থেকে আমরা চারধাম ঘুরে পেলিং যাব। এই ছিল বাংলার বুদ্ধ পার্ক। এর থেকে বেশি আর কিছু আমি দেখতে পাচ্ছি না এখানে। আমিও হাঁটা দিলাম আমাদের গাড়ির দিকে। আর এমনি তো প্রিয়াঙ্কা এতটা হেঁটে আসলো না বলে আমার ইচ্ছা করছে না বেশিক্ষণ এখানে থাকার, তাই আমিও চলে যাচ্ছি। এখানে প্রচুর স্টল আছে, যেখান থেকে তোমরা জিনিসপত্র চাইলে কিনতে পারো। আমি কি দাম করছি না, তার কারণ ইট উইল বি এক্সপেন্সিভ, বাট কিনতেই পারো কিছু মোমেন্টো সুভিনিয়ার। চলো কিনে নিয়ে গেলে। এই যে এখানে কিছু খাবারের আইটেমও পাবে তুমি, সব রয়েছে।
খাবারের দাম নর্মাল। ওয়াশরুম, আচ্ছা এটাও একটা রেস্টুরেন্ট, এটাও একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে সেগুলো তোমরা পেয়ে যাবে। প্রাইস চার্ট দেওয়া তো আছে, কিন্তু তার উপরে কিছু চেটানো আছে, তো প্রাইস চার্টটা বোঝা যাচ্ছে না। বানানা শেক 90 টাকা, এটাই বোঝা যাচ্ছে খালি। বাকি সবগুলোতেই উপরে কিছু না কিছু চেটানো আছে। এই হচ্ছে সেই ক্যাফে। ওয়াশরুম নিচের দিকে, ওয়াশরুমটা খুবই ক্লিন আর চার্জেবল নয়। তো তোমাদের ওয়াশরুম কিন্তু তোমরা এখানে ইউজ করে নিও, পরে আবার কখন পাবে কোনো ঠিক নেই। বুদ্ধা পার্ক দেখা হয়ে গেল আমাদের। 1 ঘন্টা টাইম দিয়েছিল আমাদের ড্রাইভার দাদা, কিন্তু 1 ঘন্টা লাগলো না। লাগতে পারে যাদের হাঁটুতে ব্যথা আছে বা প্রবলেম আছে তাদের লাগবে। পুরোটা অনেকটা বড়, ঘুরলে 1 ঘন্টা কেন 1.5 ঘন্টাও লাগতে পারে। যেমন আমি গ্যালারি ফ্যালারি গুলোতে যাইনি, তো সেই জন্য ওখানে টাইম আমাদের কম লাগলো। রা বাংলা থেকে বুদ্ধ পার্ক দেখে আমরা এবার টিবিডি টি গার্ডেনের দিকে যাচ্ছি। অলরেडी বেরিয়ে গেছি। यार कितना टाइम लगेगा वो टी गार्डन दादा? टी गार्डन आप लोग का हाँ 17 किलोमीटर है। 17 किलोमीटर, अरे 17 किलोमीटर, 17-18 किलोमीटर, 17 किलोमीटर लगेगा वो नामची चारधाम को। नामची चारधाम वहाँ से भी 17 किलोमीटर। जैसे सीधा 27 किलोमीटर है ना वो अच्छा चारधाम। अच्छा, 27-28 তো এখান থেকে টি গার্ডেন হচ্ছে 17 কিলোমিটার, ওখান থেকে নামচি চারধাম আরো 17 কিলোমিটার। আমরা বেরিয়ে গেছি অলরেডি। 17 কিলোমিটার পাহাড়ে টাইম লেগে যাবে 45 মিনিট, 1 ঘন্টা। তো দেখছি রাস্তায় যদি কোনো খুব ইন্টারেস্টিং কিছু থাকে নিশ্চয়ই দেখাবো, তাহলে ডাইরেক্ট টি গার্ডেন। ওয়াও, রাস্তাটা দেখো খালি। এই রাস্তাটা এরকম বলে কিন্তু আমি প্রথমবার হর্ন শুনলাম আজকে। এটা আমি আগের মানে যখন সিকিমে ছিলাম, আমি আগের ব্লগেও বলেছিলাম হংকিংটা নেই সিকিমে। সবাই প্রচন্ড পিসফুল, প্যাঁ পু এসব নেই। এবারেও সেম জিনিসই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো 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 কেমন করে দুটো গাড়ি বেরোচ্ছে। আমরা এখন নামলাম টি গার্ডেনে। টি গার্ডেনে যাব, এই যে পেছনে টি গার্ডেন দেখো, আমি ব্যাক ক্যামে দেখাচ্ছি। তবে পেলিংয়ে কিন্তু সব জায়গাতেই টিকিট কাউন্টার আছে, টিকিট কেটেই ঢুকতে হবে তোমাকে। এই যে টি গার্ডেন, বন্ধুরা ওখানে টিকিট কাটছে, আমরা এখন টি গার্ডেনে যাব। টিকিট কত বলেছিল কিদ্দাঙ্গের টিকিট? এখানে 30 টাকা পার পার্সন টিকিট। এই যে টি গার্ডেন, এই দেখো কত বড় টি গার্ডেন। সামনে থেকে পাহাড়ের ভিউটা দেখো এখানে খালি। অনেকটা নিচে নামতে হবে, মানে হেঁটে হেঁটে নিচে নামবো। স্লোপিং করা আছে, কোনো সিঁড়ি নেই। নামাটা তো কোনো ফ্যাক্টর না, তবে ওঠাটা ফ্যাক্টর হবে কিনা জানি না, দেখা যাক। দেখো কি সুন্দর ভিউটা, দুদিকে এরকম লাগানো রয়েছে। আর এই যে আমরা মাঝখান দিয়ে যাচ্ছি টি গার্ডেনের।
এখানে চাটা কিনতে পারবে। এখানে তোমরা চা বাগানের মাঝে ঢুকে ছবি তুলতে পারো। আমাদের টেমি টি গার্ডেনে ঘোরা হয়ে গেল। আমি এতক্ষণ টেমিটি টি গার্ডেন বলছি, মানে টেমি টি গার্ডেন। আর এখানে দাঁড়িয়ে কিছু ফটো টটো তুললাম। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ পেছন দিকে, কেমন লাগলো? আর ও তো এই দুটোকে আদর করে, আর মানে এইটাকে আর সামনে একটা রয়েছে, এই দুটোকে আদর করতে পেরে হেভি খুশি, মানে পেলেই হলো আর কি ওর। এই টেমিটি গার্ডেনের সামনেই, মানে একদম যেখান থেকে আমরা ঢুকছি টি গার্ডেনটাতে, সেখানে সামনেই এই রেস্টুরেন্টটা রয়েছে। এখানে অনেক কিছু অ্যাভেলেবেল হচ্ছে খাবার দাবার। আমি মেনুটা নিয়ে গিয়ে দেখাচ্ছি, বাট তার আগে দেখো এগুলোকে একদম ছোট ছোট ছানাপোনায় ভর্তি। বাট চাপ নেই, এরা কাউকে কোনো রকম কোনো অ্যাটাক করার কোনো সিনই নেই, বরং এসে প্রচুর আদর খাচ্ছে, প্রচুর। এই যে পুরো ছড়িয়ে রয়েছে এদিক ওদিকে। চলো দেখি মেনুটা দেখাই। এখানে মোটামুটি সফট ড্রিঙ্কস সবই পাওয়া যাচ্ছে, প্লাস আমি দেখলাম থালিও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এই হচ্ছে ওনাদের মেনু, সবই অ্যাভেলেবেল আছে, সব রকম ফুড আইটেম, চা কফি সবকিছু অ্যাভেলেবেল আছে। এগুলো থেকে তোমরা এখানে এসে অর্ডার করলে মোটামুটি ওরা 15-20 মিনিটসের মধ্যে অর্ডার সার্ভও করে দিচ্ছে। ইভেন এখানে হার্ড ড্রিঙ্কসও অ্যাভেলেবেল। চলো এবার আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি, চাউমিন, মোমো, আরো অনেক কিছু আমরা অর্ডার দিয়েছি। এবার সেই খাওয়াগুলো আমরা কমপ্লিট করে এখান থেকে চারধামের দিকে বেরোবো। এই যে এখান থেকে এটার এন্ট্রি, জাস্ট এখান থেকে এন্ট্রি, এই যে গাড়ির পার্কিং, এখান থেকে এটার এন্ট্রি। পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা, এখানে বিলিং হয়, আর এটার বাদিকে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা। চলো এটার জায়গাটা দেখি, ভেতরটা। এই যে এরকম সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে আমাদের খাবার এসে গেছে, শুধু থুপকাটা বাকি আছে, বাকি চাউমিন মোমো এসে গেছে। চলো এবার আমরা খাওয়া শুরু করে দিই, খুব খিদে পেয়েছে। যে যার প্লেট সরিয়ে নিল আগেই। সুদীপ অর্ডার করেছিলাম চিকেন থুপকা, এসছে দেখো কতটা কোয়ান্টিটিতে, কি দেখে তো দারুণ। কেমন লাগে সুদীপ টেস্ট? এদিকে এদিকে বল, দেখে খুব ভালো না? আমরা পাহাড়ের ট্রেডিশনাল জিনিসই খাবো বলে থুপকাই অর্ডার করেছি। ওখান থেকে আমরা চলে এলাম নামচি সেন্ট্রাল পার্ক। আমরা এখন চারধামের দিকেই যাচ্ছি। এই নামচি সেন্ট্রাল পার্ক ক্রস করে এখন এগোচ্ছি। এটা পুরো লোকাল মার্কেট। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে পেলিং, আর এই রাস্তাটা চলে যেতে হচ্ছে চারধাম, যেটা আমরা আজকে গেলাম না। তার আরো কিছু রিজন রয়েছে, আমি ওটা বলছি একটু পরেই। আপাতত আমরা দূর থেকেই প্রণাম করে নিলাম, এখন আর যাওয়া পসিবল হচ্ছে না, আজকে অনেক রাতও হয়ে যাবে এরপরে পৌঁছাতে। তাই আমরা পেলিং এর দিকেই এগিয়ে গেলাম। এই যে আমরা পেলিং ঢুকে পড়েছি, এই যে আই লাভ পেলিং লেখা। আমরা আমাদের হোটেলের দিকে চললাম এবার। এই 25th জন্য আরো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, বেশ মানে প্রত্যেকটা হোটেল বা এই দোকানগুলোতে লাইট থাকেই নিশ্চয়ই, কিন্তু আরো এখন বেশি ক্রিসমাসের জন্য আরো বেটার করে রেখেছে। এই আমাদের রিসর্ট, কি যেন নাম ছিল, গ্রিন লিফ, हरा पत्ता। हरा पत्ता, बस हरा पत्ता, कौन सा पत्ता पता नहीं।
এই যে এই যে আমাদের সব জিনিস নামানো হচ্ছে এবার। আমরা এবার যাব, খুব পছন্দ হয়েছে এই রিসর্টটা, হোটেল গ্রিন লিফ। ভেতর থেকে লাইভ মিউজিকেরও আওয়াজ আসছে। দেখো কি সুন্দরভাবে সাজানো, সকালবেলা পুরো এই লনটা দেখাবো, এই যেটা পুরো লন। চলো যাই। ঠান্ডা আছে বেশ ভালো। এই যে এইদিকেও দেখো কত বড় লন, বসার জায়গাও রয়েছে এখানে। এই যে এন্ট্রি, রিসেপশন। আমাদের 3টে রুম, 30234, তাই তো? Okay, 302, 303 and ওই সাইড একটা 4, তাই তো? এই যে এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, বলবো এটাকে? হ্যাঁ, ড্রয়িং ডাইনিং টাইপের। টিভিও লাগানো আছে। আমরা প্ল্যান করেছি এখানে বসে এখন সিনেমা দেখবো আর এনজয় করব। চলো এবার রুম ট্যুরটা হয়ে যাক। এই হচ্ছে 303, এটা আমাদের রুম। আর আমাদের বাকি দুটো ফ্যামিলির, এই যে 2 আর এদিকে 4। চলো। হ্যাঁ, লাগেজটা রেখে এবার তোমাদেরকে ডিটেলসে দেখাই। হ্যাঁ, হ্যাঁ, মেঝেগুলো উডেন। আর এই ঠান্ডার জায়গায় উডেনের যদি এরকম করা থাকে না, তাহলে ঠান্ডাটা কম লাগে। তো এই জন্য খুব সুবিধা একটা। সিলিংটা দেখো, সিলিংটা পুরো উডেন। হ্যাঁ, কারণ লাইট তো আছে ছোট ছোট। পেলিংয়েও বেশ ভালোই ঠান্ডা রয়েছে। টিভি রয়েছে, দেখালে? হ্যাঁ হ্যাঁ, এই তো টিভিটা আগেই দেখা। টিভি আছে আর এখানে একটা কাবার্ড রয়েছে। এই ওয়ার্ড্রপে হ্যাঁ ওই হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে। এই হচ্ছে একটা কিং সাইজ বেড রয়েছে। এটা কিং, হ্যাঁ এটা কিং সাইজেরই বেড। কিং সাইজ বেড রয়েছে। এদিকে চা কফি নিজে বানিয়ে খাওয়ার জন্য সরঞ্জাম সব দেওয়া রয়েছে। ঠিক আছে। প্লাগ পয়েন্ট ওখানে, এদিকে একটা প্লাগ পয়েন্ট, ওই সাইডেও আর একটা প্লাগ পয়েন্ট, আর এদিকে হট কেটেল দেওয়া রয়েছে। এখানেও একটা প্লাগ পয়েন্ট, এই গেছে, এটাও ইউজ করা যাবে। ঠিক আছে। আর এদিকে আমি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে ওয়াশরুম, পুরো নিট অ্যান্ড ক্লিন, টিপ টপ। কি করছো? এই যে পুরো নিট অ্যান্ড ক্লিন, টিপ টপ। ওয়াশরুমটা জাস্ট এক ঘর লেগেছে, মাস্ট লেগেছে। চলো, আজ সেই রকম স্পেসিয়াস, রেন শাওয়ার সবকিছু রয়েছে। এত ঠান্ডার মধ্যে গিজার তো থাকতেই হবে, তাই গিজারও রয়েছে। ঠিক আছে। হ্যাঁ, প্লাগ পয়েন্ট এখানেও রয়েছে ড্রায়ার ইউজ করার জন্য। চলো, আচ্ছা এখানে সাবান, শ্যাম্পু ওদের মানে হোটেলের তরফ থেকে কিন্তু দেওয়া রয়েছে। এখানে একটা এই লাইটও দেওয়া রয়েছে, আর মিরর লাইটও দেওয়া রয়েছে, ইভেন ডাস্টবিনও দেওয়া আছে। চলো এবার মেন অ্যাট্রাকশনটা দেখাও দেখি। ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। হ্যাঁ চলো। মিররটা এখানে রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মিরর নয়। হ্যাঁ, এটা কিন্তু মিরর নয়, এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন, যেটা পেলিং দিবে সবার আগে দরকার। এই যে ব্যালকনি, লাইটটা জ্বালাও, ব্যালকনির লাইট। এই যে ব্যালকনির লাইট আমাদের জ্বলে গেছে। এবার দেখো ভিউটা, কতটা দেখাতে পাচ্ছি জানি না অন্ধকারের মধ্যে, বাট লুক এট দি ভিউ। এই যে পেলিং দেখো, পেলিং আমাদের ব্যালকনি থেকে। আর
যেটা মেন অ্যাট্রাকশন সেটা সকালে দেখাবো, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। কাঞ্চনজঙ্ঘা যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে ব্যালকনি থেকে একদম সোজা দেখা যাবে। এই যে যেখান থেকে ধরে আছি আমি, এই সামনের বিল্ডিংটার একদম এরকম সোজা দেখা যাবে। আর এই জায়গাটা দেখো, এই যে নিচ দিয়ে রাস্তা, লনটা আমি নিচ থেকেই দেখিয়ে এসেছি, কিন্তু এই যে ওপর থেকেও দেখা যাচ্ছে, এটাই ওই লনের জায়গাটা। সেটা হবে, তোমরা এখানে আরামসে বসতে পারো, বসার জায়গা দেওয়া রয়েছে। প্রচন্ড ঠান্ডা, হ্যাঁ এখন বসবো না, সকালে নিশ্চয়ই বসবো। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নি, এবার ওই ডাইনিংটাতে বসবো, কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি, ওগুলো খাবো আর কিছু মুভি দেখবো, আমরা একটু আড্ডা মারবো। হ্যাঁ ঠান্ডা খুব, প্রচন্ড ঠান্ডা। তো ডিনার টেবিলে দেখা হচ্ছে। আচ্ছা এখন 10:30 বেজে গেছে, তো আমরা ডিনারও করতে চলে এলাম। আজকে ডিনারের মেনুতে একটা খুব সুন্দর লোকাল শাক ছিল, সাথে আছে হচ্ছে ভেজ ডাল, মানে পুরো ভেজিটেবলস দেওয়া কি না নর্মাল ডাল? ডাল, ওকে। এন্ড সাথে হচ্ছে আলু জিরা, এই শাকটা, সুন্দর স্যালাড দিয়েছে, আর সাথে চিকেন গ্রেভি। খুব ভালোভাবে খাওয়াটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম, তারপরে মনে পড়েছে যে দেখানোই হয়নি। সো চলো আমরা শেষ করে নিই এটা, তারপরে বাকিটা বলছি। খাবারের টেস্ট কিন্তু দারুণ। আমরা ডিনার করে এখন ফিরলাম, জাস্ট অলমোস্ট 11টা বাজছে। আর অ্যাকচুয়ালি এখানে অনেকক্ষণ ধরে লাইট নেই আজকে, এখানে পেলিং উৎসব আছে বলে লাইট নেই, এগুলো পুরো ইনভার্টার আলো, যেটা সেই আলোতে চলছে আমাদের হোটেলে। আর খুব ঠান্ডা এখানে, আমরাও খুব টায়ার্ড। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন এপিসোডে। তো কিছু বলো প্রিয়াঙ্কা? কিছুই বলার নেই, আজকের মতো গুড নাইট। কালকে আপাতত, কালকে আবার পেলিং এর সাইট সিন গুলো নিয়ে আসছি। তো আবার একটা নতুন এপিসোডে তোমাদের সাথে দেখা হচ্ছে, পেলিং এর এপিসোড যেটা হবে। তো আজকের মতো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অভিপ্রিয়াকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পায় যে আমরা কিভাবে থাকলাম আর তার থেকে তোমাদের কি কি সুবিধা হতে পারে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন এপিসোডে। আমাদের হোটেল রুমের দরজা খুললে কি দেখতে পাচ্ছি এবার দেখো। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, পেলিং এর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আচ্ছা ডিসাইড করলাম আগে এই বুদ্ধ মূর্তিটাকে দেখে আসি, সামনের দিকে টেম্পলটা দেখে আসি, তারপরে গ্লাস ব্রিজ যাবো। গ্লাস ব্রিজ আরেকটু যদি পরিষ্কার হতো সত্যি ভয় লাগতো, বাকি খুব সুন্দর দারুণ ফিলিংস আসলো। আর পেছনে এই যে বুদ্ধ মন্দির, দেখো লেখা আছে অরেঞ্জ ট্রি, আর এখানে ধরে রয়েছে কমলা লেবু।